তোমরা কি জানো কলকাতায় নতুন চিড়িয়াখানা হয়েছে? আমিও জানতাম না, এই কদিন আগেই জেনেছি, কিন্তু সময় করে আসাই হচ্ছিল না। আজকে সময় বার করে চলেই আসলাম। তো প্রথমেই বাড়ি থেকে বেরিয়েছে, এখন 3টে মতন বাজে। তা যাওয়ার আগে গাড়িতে একটু হাওয়া দিয়ে নিলাম, তারপর দেখো পেট্রোল ভরে নিচ্ছি, কারণ গাড়িকেও তো খাওয়াতে হবে, তাই না? তারপর আমাদের পেট্রোল ভরা কমপ্লিট হয়ে গেল। তারপরে দুজন মিলে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমিও জানতাম না যে ওখানে নতুন চিড়িয়াখানা হয়েছে, কিন্তু আমিও কদিন আগেই জেনেছি। তাই জন্য আজকে বললাম বড়বাবুকে চলো আজকে যাব। আর ও তো শুনেই আনন্দে নাচতে নাচতে, কারণ ও চিড়িয়াখানায় যেতে প্রচণ্ড ভালোবাসে। এর আগের বছর শীতেও আমি আলিপুর জুতে গেছিলাম। ও তো খুব আনন্দ পায়, ও জুতে গেলে মানে চিড়িয়াখানায় যেতে না খুব ভালোবাসে। কিন্তু আলিপুর জুটা তো অনেকটাই সময় লেগে যায়, আমাদের বাড়ি এখান থেকে কম করে 2 ঘন্টা তো লাগবেই, 2 ঘন্টার একটু বেশিই লাগে। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি। এটা হচ্ছে নিউ টাউন হরিণালয়। এটা হচ্ছে ইকো পার্কের 6 নম্বর গেটের ওইদিকেই এই হরিণালয়। এই যে এখানে টিকিট কাউন্টারও রয়েছে, এখান থেকে প্রথমে টিকিট করে নিতে হবে, 50 টাকা করে পার পার্সন টিকিট। তারপরে তো টিকিট কেটে আমরা দুজনে ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকে দেখো ভেতরটা কত সুন্দর ডেকোরেশন করেছে। এখানে কিন্তু ফটো খুব ভালো আসবে, তোমরা এখানে ফটো তোলার জন্য আসতে পারো। ভীষণই সুন্দর জায়গাটা, ব্যাকগ্রাউন্ড তো খুবই ভালো আসবে। আমিও এখানে প্রচুর ফটো তুলেছি। তারপর দেখো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু সেলও করছিল, মানে গাছগুলো বিক্রি করছিল। ওখানে বিভিন্ন ধরনের গাছ ছিল, কিন্তু ফুলের অনেক ধরনের গাছ ছিল। ম্যাকাও এখানে এই জিব্রা আছে, ধরো ধরো এটা তোমাকে। দাঁড়া, কিছুই তো দেখা যাচ্ছে না। অনেক ধরনের টিয়া পাখি দেখো। এইখান দেখো না, দরকার নেই, আমি দেখ ये देखो देखो गड़कन दिखा भी ऐसे ये देखो 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 जैसे सेम करके आ रहा है फिश में हमको पता चल गया वाटर एनिमल में डक होता है फिश बर्ड कैन लिव इन वाटर डक एंड सो ऑन বাহ ये देखो बड़ी बड़ी डक है। देखो कैसे सेम तरह का चल जाएंगे, पता है छुट्टी के दिन वो ये करेगा। দাঁড়া ফুটা ফুটিয়ে हमको आधार कार्ड भेज सकता है। তুলবে এটা, তুলবো আমি। নাও
এই তুমি হেঁটে আসো না? एकदम डिसिप्लिन है। अगर वो लोग खाने जाते हैं तो इधर आदमी वो लोग बोलेंगे चलो सीधा कमरे में जाओ अपने कमरे में अभी का नाम है এই জায়গাটা দেখো, এই জায়গাটা খুব সুন্দর, এখানে ফটোও খুব ভালো আসে, চারিদিকে শুধু ফুল আর ফুল, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কুমির দেখার জন্য। আগে তো আমরা জিরাফ দেখলাম, তারপরে বিভিন্ন ধরনের পাখি দেখলাম, এখন যাচ্ছি কুমির দেখার জন্য। কি সুন্দর লাগছে না, দুই সাইডে কত ফুল আর ফুল, খুব সুন্দর দেখতে লাগছে। আমার মনে হয় এটা অনেকেই জানে না যে এখানে নতুন চিড়িয়াখানা হয়েছে, যেরকম আমি জানতাম না সেরকম হয়তো অনেকেই জানে না, কারণ না হলে এত ফাঁকা ফাঁকা থাকতো না। মানে লোক আছে কিন্তু অনেকটাই ফাঁকা, এতটাও ফাঁকা হওয়ারও কথা নয় আজকে ছুটির দিনে। ওই যে দূরে দেখো জলহস্তিটা, ওই যে জলের তলায় রয়েছে, একদমই জলের তলায় শুধু মাথাটা দেখা যাচ্ছে। এই যে জুম করে দেখিয়ে দিলাম। আপাতত তো একটাই দেখতে পাচ্ছি, হয়তো পরে আরো আনবে, কারণ কাজ চলছে, আস্তে আস্তে আরো অনেক অ্যানিমেল আনবে হয়তো। এখনো সেইভাবে জায়গাটা তৈরি হয়নি, তাই কিছু কিছু অ্যানিমেলই এনেছে, তাও মোটামুটি খুব কম এনেছে তাও না, তাও আছে, ভালোই আছে, কিন্তু আলিপুরের মতন অত কিছু নেই, কিন্তু আছে। তা জায়গাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর। আর আমার চেয়েও বেশি খুশি হয়েছে আমার বড় বাবু, কারণ আমি প্রথমেই বললাম যে ও চিড়িয়াখানায় যেতে খুব ভালোবাসে। ম্যাচুরিটি হয়ে গেলে কি হবে, ওর মনটা কিন্তু পুরোই বাচ্চাদের মতন এখনো। তা এখন দেখতে যাচ্ছি হচ্ছে কুমির। কুমির কিন্তু অনেকগুলো ছিল। आदू कागज नहीं जाने कि मट्टी को बना के रखिए। हाँ मेरे भी वैसे ही है। এগুলো সত্যি না? मट्टी का ही है यार। না না, ও হ্যাঁ আমি ভাবছি এগুলো স্ট্যাচু। স্ট্যাচু পুরো স্ট্যাচু হচ্ছে না, দেখো। তা কুমির দেখা কমপ্লিট হয়ে গেল। আমি না পুরো ভেবেছিলাম যে কুমিরগুলো মনে হয় স্ট্যাচু, পুরো মনে হচ্ছিল স্ট্যাচু, মনেই হচ্ছিল না যে ওগুলো জ্যান্ত ছিল। তারপরে বলতে বলতে একটা বড় হা করে উঠেছে। তারপর এখন যাচ্ছে হচ্ছে মাংকি দেখতে। আমি তো দেখছি, আমার সাথে তোমরাও দেখতে থাকো। খাওয়া দিচ্ছে ये बहुत सुंदर लगता है। हाँ यार आ गया। ওই যে ওই পাশ থেকে দেখা যাচ্ছে। চলো তো। মাংকিগুলো খুবই ছোট ছোট, দেখো একদম কিউট কিউট, খুবই সুন্দর, একদম ছোট্ট বাচ্চা বাচ্চা মাংকি ছিল। আর এখন ওদেরকে খেতে দিয়েছে, তাই জন্য ওই সাইডে চলে গেছে। আর ও খুব আনন্দও পাচ্ছিল, এত লোক দেখে হয়তো ওর খুব আনন্দ লেগেছে, তাই খুব লাফালাফি করছে। कैपुचिन छोटा इतना है, इसको बंद करके अंदर रख दिया, मारा पीटी कर रहा हो किसी के साथ। এই যে এখন যে মাংকিগুলো দেখালাম না, এগুলো খুবই ছোট ছোট, এটাও এক ধরনের মাংকি ছিল, খুবই ছোট ছোট একদমই। দেখো আর মনে খুব দুষ্টুমি করেছে, যার কারণে ওকে আলাদা করে রেখেছে, মানে খাঁচার ভিতরে খাঁচা করে রেখেছে, তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না। এমনিতেই ও কালো, তার মধ্যে ডবল খাঁচা করার কারণে ওকে না ভালো দেখা যাচ্ছে না। এরপর দেখবো হচ্ছে হরিণ। হরিণ কিন্তু এখানে প্রচুর হরিণ, মানে হরিণালয়ের শেষমেশ আমরা হরিণ দেখলাম। এখানে প্রচুর প্রচুর হরিণ, দেখো দেখেই বুঝতে পারছো, মানে একসাথে অনেক হরিণ ছিল এখানে। बोला भी बेचारा, तू बोला भी आगे
এই কুমিরটাকে দেখো গাইস, পুরো মরার মতন স্ট্যাচু হয়ে পড়ে রয়েছে, পুরো মনে হচ্ছে যেন একটা স্ট্যাচু। আর এটা ছিল ঠিক হরিণটার উল্টো দিকেই কাচের ঘরের মধ্যে ছিল, পুরো স্ট্যাচু হয়ে পড়ে রয়েছে। আর এদিকে এই হরিণটাকে সবাই শিয়াল বলছিল, তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা হরিণ না শিয়াল। ওটা হরিণ হরিণ হরিণ, এটা হরিণ। তা হরিণ দেখা কমপ্লিট করে এখানে চোখে পড়লো আরো দুটো মাঙ্কি। এটা একদমই বেরিয়ে যাওয়ার মুখে, আমরা পুরোটাই কভার করে ফেলেছি, আমাদের পুরো টোটালটাই কমপ্লিট করা হয়ে গেছে ঘুরে। ওরা দুজনেই দেখো খেলা করছে, কত কিউট না। দাঁড়াও তোমাদের জুম করে ভালো করে দেখাই আগে। তা আমাদের পুরো জুটাই ভালো করে ঘুরে দেখা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে দেখা। মোটামুটি বেশ ভালোই লাগলো, খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, একদম সাজানো গোছানো পরিপাটি, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এখানে দেখো একটা পার্কও রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা করছে, খুব সুন্দর জায়গা। তোমরা এখানে শীতে এসে একদিন ঘুরে যেতেই পারো। আর এই যে এটা হচ্ছে প্রথম গেট যেখান থেকে আমরা ঢুকেছিলাম, এই যে গেটটা দেখো, এখান থেকে ঢুকেছিলাম। এখন আমাদের পুরো চিড়িয়াখানাটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। পুরোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে কটা থেকে কটা অবধি খোলা থাকে। সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। এর ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, কিন্তু আমি কিছু খাইনি বলে আর তোমাদেরকেও দেখানো হলো না। এখন বাইরে চলে এসেছি, আর আমাদের গাড়িটা না একটু দূরে পার্কিং করতে হয়েছিল, কারণ সামনে দেখো সব ভর্তি, পার্কিং এর জায়গা ছিল না, তাই একটু দূরে পার্কিং করে রেখেছিল। তাই বলে আমি আর যাবো না, তুমি গিয়ে নিয়ে আসো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ব্লগটা কিন্তু এখানেই শেষ নয়, আরো আমরা কি কি করেছিলাম এটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, কারণ এমনিতেই ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেছে, তা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। নেক্সট ব্লগে দেখাবো যে আমরা আরো কি কি করেছিলাম, কোথায় কোথায় গেছিলাম। তো ব্লগটাই অবধি, টাটা।